আমি সঙ্গীত আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো উল্টো রথযাত্রা। শুভ উল্টো রথযাত্রা উপলক্ষে আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানিয়ে বৈকাল 5:30 থেকে আমি আমার উল্টো রথযাত্রার ব্লগটি স্টার্ট করে দিলাম। তো উল্টো রথযাত্রা উপলক্ষে আমি কিন্তু একেবারে সাজুগুজি করে রেডি হয়ে গিয়েছি, আর আজও কিন্তু একটা নতুন ড্রেস পরে নিয়েছি। এই ড্রেসটা প্রায় অনেকদিন আগেরই কেনা এবং ওয়ার্ড্রপে রাখা ছিল। বিশেষ কোনো অনুষ্ঠান বা দিন না হলে তো আমরা আবার আমাদের মতন যারা গৃহবধূরা রয়েছেন তারা কি না নতুন ড্রেস সচরাচর পরি না, তাই নয় কি? তো আজ যেহেতু একটি শুভ দিন, তো ভাবলাম এই নতুন ড্রেসটা পরা যেতেই পারে। তো এই ড্রেসটা কিন্তু পিওর ফুল কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে, আর এটা কিন্তু লং একটা কুর্তি, ওকে। আর বেস কালারটা রয়েছে ব্ল্যাকের ওপর এবং মাল্টি কালার ফেস মোটিভ দ্বারা কিন্তু এই ড্রেসটার ওপর কাজ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই প্রিন্টটা খুব সুন্দর লাগছে, আর এরকম প্রিন্ট কিন্তু আমরা কেরলা কটনের ওপর দেখতে পাই, তাই নয় কি? সো যাই হোক, কলার রয়েছে এই ড্রেসটাতে, দেখতেই পাচ্ছেন কলার দেওয়া রয়েছে, আর একদম ফ্লোর টাচ কুর্তি এটা, ওকে। ফ্লোর টাচ বলবো না, ফ্লোর টাচ থেকে একটু ওপরে, ওকে, এই কুর্তিটা। সো এই কুর্তিটা আজকে পরেছি। যা ওয়েদার বাইরে, প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে ঘন ঘন, তারপরে আবার রোদও উঠে যাচ্ছে, কি বলবো আপনাদেরকে। তো যাই হোক, এইরকম ওয়েদারে এরকম কটনের ড্রেস না পরলে কিন্তু একেবারে সহ্য করা যাবে না ওয়েদারটা, তাই নয় কি? তো যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করেই চলেছি আমি। আজ শুভ উল্টো রথযাত্রা উপলক্ষে তো আমাদের সিঙ্গুরে মহোৎসব হতে চলেছে রথযাত্রাকে কেন্দ্র করে, এবং প্রভু জগন্নাথ দেব সহ বলরাম দেব এবং মাতা সুভদ্রা দেবীকে নিয়ে রথযাত্রা উৎসব পালন করা হবে। তো চলুন বন্ধুরা, প্রভু জগন্নাথ দেব সহ মাতা সুভদ্রা দেবীর দর্শন করে নেওয়া যাক। তাহলে চলুন বন্ধুরা, উল্টো রথযাত্রা উপলক্ষে জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়া যাক। পিওর কটন মেটেরিয়ালসের ওপর শার্ট কলার যুক্ত ফ্রন্ট লেয়ার কাট এবং 3/4 স্লিভ সহ লং কুর্তি। এটি মাল্টি কালার প্রিন্টের ওপর কেরলা ফেস মোটিভের ডিজাইন দ্বারা অল ওভার কুর্তিটিতে কাজ করা হয়েছে। এই কুর্তিটা কিন্তু সত্যি খুব স্মার্ট একটা লুক দিচ্ছে। যেহেতু পিওর কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে সেহেতু কিন্তু সামারের পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট, এবং এই কুর্তিটির দুই পাশে দুটি পকেট রয়েছে। কুর্তিটির 3/4 স্লিভের একেবারে এন্ড পোর্শনে ফোল্ডিং করা রয়েছে এবং কিছুটা কাপড় দিয়ে ডিজাইন করা রয়েছে, যা কিনা ফুল কুর্তিটাতে একটা স্মার্ট লুক ক্রিয়েট করেছে। আমার ফুল ড্রেসের লুকটা আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে বন্ধুরা চলুন জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়া যাক। চলো চলো, এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও। সবাই সবার কথা শুনবে, সবাই। তো বাড়ি থেকে বেরোতে না বেরোতে রথের দর্শন পেয়ে গেলাম, আর ওদিকে জগন্নাথ মহাপ্রভু সহ বলরাম মহাপ্রভু এবং মাতা সুভদ্রা দেবীকে রথে এখন ওঠানো হবে, তারই প্রস্তুতি পর্ব চলছে। তো চলো আমরা যাবো জগন্নাথ মন্দিরে। তো চলো জগন্নাথ মন্দিরে গিয়ে তোমাদের সাথে আমার কথা হচ্ছে, ওকে। তো প্রিয় বন্ধুগণ, উল্টো রথযাত্রা উপলক্ষে আমাদের সিঙ্গুরের এই দুটি রাস্তার ধারে বসেছে মেলা। এখন দেখতেই পাচ্ছেন রথের মেলা বসেছে। তো উল্টো রথ এবং সোজা রথ উভয় ক্ষেত্রেই মেলা বসে থাকে। তো তার এখন প্রস্তুতি পর্ব চলছে, তো আপনাদেরকে আর দেখালাম না। তো জাস্ট একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম মেলা কেমন বসেছে। তো চলুন এখন আমরা আমাদের গন্তব্য পথের দিকে যাওয়া যাক। তো এখন আমরা বাজারে চলে এসেছি কাঁঠাল নিতে। সেখান থেকে কাঁঠাল নিয়ে যাচ্ছি মহাপ্রভু জগন্নাথ দেবের জন্য। তো সিঙ্গুরের এই ছোট্ট বাজারের গলি ধরে আমরা চলে এসেছি সিঙ্গুরের মেন বাজারে। এখান থেকে আমরা কাঁঠাল নিয়েছি প্রভু জগন্নাথ দেবের জন্য। তো চলুন, আর আমি প্রচণ্ড খেয়ে যাচ্ছি।
যা গরম কি বলবো, সিঙ্গুর মেন রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছে না, প্রচুর ভিড়, ওদিকে রথ যাচ্ছে। তো ওদিকে রেহান ব্যাগে করে কাঁঠালটা নিয়ে আসছে, প্রচণ্ড ভারী দুটো কাঁঠাল। চলো ওদিকে পেঁয়াজ কিনতে রাস্তা, চলো যাওয়া যাক। আর প্রচণ্ড গরম লাগছে, দরদর করে ঘিরে যাচ্ছে। তো এই দুটো কাঁঠাল টেনে টেনে আমি আর রেহান আনতে পারছিলাম না, তো এক কাকুর সাথে দেখা হয়েছে, তো তার সাইকেলে নিয়ে নিয়েছি। তিনি এখন ওই জিলেপির দোকানে গেছে, তাই সাইকেলটা এখানে স্ট্যান্ড করে গেছে। তো ওনাকে নিয়েই যাবো, আর পারা যাচ্ছে না, একা একা আমরা পারবো না, প্রচুর ভারী দুটো কাঁঠালের। তো চলো একেবারে মন্দির প্রাঙ্গণে গিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি। ওকে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ জগন্নাথ মহাপ্রভুর রথ এই মাত্র বেরোলো, তো এখন আমরা মন্দির প্রাঙ্গণে যাচ্ছি। তো চলো কথা বলছি, প্রচুর ভিড় চারিদিকে, দেখতে যাচ্ছে প্রচুর ভিড় হয়ে আছে। দাদুর কাছ থেকে নিয়ে নে, আসুন ঘটি গরম খেয়ে যান। তুই এগিয়ে যা, তুই এগিয়ে যা। গরম গরম ঘটি গরম খেয়ে যান, ঘটি গরম। আমরা চলে এসেছি মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে, যেটি আমাদের শিবমন্দিরে রয়েছে। তো এখনো মহাপ্রভু খালি রয়েছে, কারণ মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব বলরাম করলাম। তো যাই হোক, চলুন রথ যখন আসবে তখন আপনাদের সাথে
শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণের সম্মুখে রয়েছে মন্দিরেরই কয়েকটি দোকানপাট। এই দোকানপাটগুলি মূলত মন্দির কর্তৃপক্ষের দ্বারা চালিত। এই দোকানপাটগুলিতে রয়েছে বিভিন্ন ধরনের পোশাক আশাক থেকে শুরু করে নানান ধরনের দেব দেবীর ছবি। এখানে রয়েছে রাধাকৃষ্ণের যুগল ছবি সহ রয়েছে নৃসিংহদেবের ছবি, জগন্নাথ দেব, বলরাম দেব, মাতা সুভদ্রা দেবীরও ছবি রয়েছে। সাথে রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর ছবি সহ চৈতন্যদেবের ছবি, গুরুদেবেরও ছবি রয়েছে। তুলসীর মালা সহ রয়েছে পূজার বিভিন্ন সামগ্রীগুলি। পাশাপাশি রয়েছে নানান ধরনের রং বেরঙের গোপী ড্রেসগুলি। আসুন বন্ধুরা, এক নজরে এই সবটি দেখে নেওয়া যাক। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের সুস্বাদু লোভনীয় মিষ্টান্নের শপ থেকে শুরু করে মুখরোচক খাদ্যদ্রব্যগুলি। সমস্ত খাদ্যদ্রব্যগুলি কিন্তু নিরামিষ এবং মন্দির কর্তৃপক্ষের শিষ্য এবং ভক্তবৃন্দগণের হাতের দ্বারা প্রস্তুত। তাহলে চলুন বন্ধুরা, এক নজরে সমস্ত খাদ্যদ্রব্যের শপগুলি আমরা একটু ঘুরে দেখে নিই। 50 টাকা। রুটি না ডিম না ডিম ছাড়া পনির বেলো ঠিক আছে, দেখি দিলাম। তোমাকে তুলছি না, তোমার কাছ থেকে তুলছি। দেখি দিলাম। জল খেয়ে নিচ্ছিস? একটু লাগবে না? দাদা মালপোয়া কত করে? 10 টাকা পিস। খাবে না? এদিকে রেহান বাবা জীবনের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। সে এখন উপভোগ করছে পনির ভেজ রোলটি। তার ভারী পছন্দের খাবার এটি। এরপরই সে আবার নেবে জুস, মানে সেই ফ্রুটি। তার যে কি ভালো লাগে খেতে, কি আর বলবো। আর আমি প্লেন ঠান্ডা জল খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করলাম, কারণ সত্যি কথা বলতে আমার না খিদে পাচ্ছে না। প্রভু জগন্নাথ দেবের জন্য অপেক্ষা করছি, কখন প্রভু জগন্নাথ দেব রথে চড়ে মন্দির প্রাঙ্গণে আসবে। সত্যি সেই দৃশ্যটা না দেখার মতন, চোখে জল ধরে রাখতে পারি না। শুধু আমি, কত শত ভক্তবৃন্দগণ দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আজ এই উল্টো রথযাত্রা উপলক্ষে আমাদের সিঙ্গুরের এই জগন্নাথ মন্দির প্রাঙ্গণে। একটি বার শুধুমাত্র প্রভু জগন্নাথ দেবের দর্শন তারা করবেন। সে দর্শন যে কি মধুর আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধুরা। একমাত্র যারা চাক্ষুষ দর্শন করবেন তারাই উপলব্ধি করতে পারবেন। তো এখানে আমরা এখন জগন্নাথ মন্দির প্রাঙ্গণে এখন আমরা বসে রয়েছি। রথ এখনো এসে পৌঁছয়নি মন্দির প্রাঙ্গণে। তো যাই হোক বসে আছি। আর ওদিকে মেলা প্রাঙ্গণ রয়েছে, মেলা প্রাঙ্গণে এখন যাওয়া যাবে না, প্রচুর ভিড় প্রচুর ভিড়। পদপিষ্ট হয়ে একবারে মাটির সাথে মিশে যাবো, তাই এখানে বসে রয়েছি। সেই রেখান কিছু খাওয়া দাওয়া করলো। এখন একটু নীলগিরিতে বসে ফ্যান চলছে ওপরে, ফ্যানের তলায়